বস, এখন আমরা কথা বলবো আলফা ছবিটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সের লেটেস্ট মুভি, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। তো কেমন হলো এই ছবিটা? দেখো, আমি কখনো আলিয়া ভাটের আগেইনস্টে একটা হেট ক্যাম্পেইন চলছে বলে তাকে নিয়ে ট্রোল করা, তার কাজকে জোর করে ক্রিটিসাইজ করা, এগুলো করিনি। আবার একটা পিআর গেম চলছে, তাকে দারুণ অভিনেত্রী বলে দেওয়া, এটাও করিনি। তার যে কাজগুলো সত্যিই ভালো, সেই কাজগুলোকে আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছি। অ্যালফার ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছিল এবং আমার মনে হচ্ছিল যেহেতু ডিরেক্টর ভালো, অ্যালফা সত্যি ভালো কিছু হতে পারে। এবং হয়তো এই ছবিটা দ্বারাই একদম অন্যভাবে স্পাই ইউনিভার্স এগোবে। আমি যদি আমার ওপিনিয়ন দিই, একদম অনেস্টলি স্পিকিং, ওয়াইআরএফ তারা তাদের স্পাই ইউনিভার্সের লাস্ট দুটো ছবি, মূলত লাস্ট দুটো ছবি, টাইগার 3, ওয়ার 2, সেই ছবিগুলো যেরকম ভাবে ক্রিটিসিজম ফেস করেছে, ছবিগুলো আদতে হয়েছে যেরকম, তারপরে বক্স অফিসে যে ফলাফল, সেটা থেকে কিচ্ছু সংশোধন করেনি, তারা কিচ্ছু শেখেনি। তোমাদের প্রোমো দেখে যদি মনে হয় এই ছবিটা অনেকটা আলাদা আগের খারাপ ছবিগুলোর থেকে, না, একেবারেই নয়। এটা একদম একই জিনিসপত্র করেছে যেগুলো আগের ছবিটা করেছে। খালি এখানে গল্পের মধ্যে তার একটা চেঞ্জ আনার চেষ্টা করেছে, যেটা ঘুরে ফিরে আবার সেই ইন্ডিয়া পাকিস্তানেই পৌঁছে যায়। এবং যা যাবতীয় জিনিসপত্র আগে বারবার ক্রিটিসিজম ফেস করেছে, সেটা অ্যালফাতে স্পষ্ট রয়েছে। তো এটা এমন কোনো ছবি হয়নি যেটা স্পাই ইউনিভার্সকে বাঁচাতে পারবে। উল্টে এটা স্পাই ইউনিভার্সে আরো একটা বড় বোঝা, যেটা বড় সড়ো হয়ে ক্ষত আনতে চলেছে ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সে। তো আমার কাছে এই ছবিটা, যেটা দেখে আমি আবারও আমার এক্সপেকটেশন কম রেখে হতাশ হয়েছি। ফের গল্পটা আমি একটু করে বলছি। এখানে ববি দেওলের যে ক্যারেক্টার, তার প্রোগ্রাম আলফা যেটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তার জীবনে একটি বাচ্চা মেয়ে আসছে। কিভাবে আসছে আমি বলছি না। এই বাচ্চা মেয়েটির সে নামকরণ করে সীতা, এবং সীতা তার এই আলফার সব থেকে বড় উইপন। তাদের আগেইনস্টে আসছে অনিল কাপুরের ক্যারেক্টার, শার্ভারির ক্যারেক্টার এবং একটা কেমিও। এবার এদের মধ্যে কি হবে না হবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে আলফার জন্য আনফর্চুনেটলি খুব খুব কম পজিটিভ দিক রয়েছে, ম্যাক্সিমাম নেগেটিভ দিক। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে যে অ্যাকশন কোরিওগ্রাফি রয়েছে, যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে, সেগুলো খারাপ নয়, সেগুলো বাজে, সেগুলো দেখে মস্তি পাইনি এটা আমি বলতে পারবো না। ছবিটা ভীষণ রকম ভাবে ড্র্যাগ করছিল, সেখানে দু একটা জায়গায় অ্যাকশন সিকোয়েন্সেস আসে এবং সেটা একটু মজা প্রোভাইড করে। এখানে আলিয়া এবং শার্ভারি দুজনের একটা ফাইট সিকোয়েন্স রয়েছে, যেখানে দুজনের মধ্যে যে টাসেলটা হয়, সেটা দেখে আমার মনে হয় যে কেন দুটো ফিমেল ক্যারেক্টারকে নিয়ে একটা ব্যাপক ছবি বানানো যেতে পারে না, কেন এই ছবিটা হতে পারছে না। তারা তো নিজের জায়গায় এফোর্ট দিয়েছে, তাও ছবিটা হতে পারেনি ভালো। এখানে আলিয়া এবং শার্ভারি তারা নিজের কাজটুকু ঠিকঠাক করেছে। যেমন এখানে ববি দেওয়ালকে নিয়ে আমার ভীষণ সমস্যা, ছবিটা দেখতে বসলেই ববি দেওয়াল নিয়ে একটা বিশাল বড় সমস্যা। কিন্তু শার্ভারি এবং আলিয়া তাদের দেখতেও ভালো লেগেছে এবং দুজন নিজের কাজটা ঠিকঠাক করেছে। আমি এটা বলছি না আলিয়া শার্ভারি ফাটিয়ে ব্যাপক পারফরমেন্স দিয়েছে, কিন্তু ঠিক আছে, যতটা প্রয়োজন ছিল সেরকম করেছে। আলিয়া ভালো অ্যাক্ট্রেস, তার ক্যারেক্টারটার মধ্যে কিছু জিনিসপত্র দিয়েছে যেগুলো ভালোই লেগেছে আর কি। একটা ছবির সব থেকে বড় সফলতা কখন? ছবির গল্প ভালো হলে, চিত্রনাট্য ভালো হলে। সেগুলোকে আমি ভালো বলছি না। তো যেগুলো ভালো আসছে এবার, সেগুলো সব হচ্ছে সেকেন্ডারি, মানে সেগুলো ইম্পর্টেন্ট নয় সেরকম একটা ছবির ক্ষেত্রে। ছবির মেকিংটা খারাপ নয়, পাঠানের মতো বা টাইগার 3-র মতো পুরো ব্যাকড্রপটা ফেক, ব্লাস্ট হচ্ছে, দেখে মনে হচ্ছে ভীষণভাবে সেটা সিজির ওপর ডিপেন্ড করেছে, এমনটা নয়, সেটা ঠিকঠাক। এই ছবির পার্টিকুলার কয়েকটা পয়েন্ট এমন আছে যেখানে জিনিসটা একটু মজা দিতে পারে, একটু সিরিয়াস হয়, তবে সেটা খুব খুব কম ছবির ক্ষেত্রে, হয়তো 5 থেকে 10%। এবং এই ছবির একটা পার্টিকুলার গান আছে বাম বাম, ওটার সাথে যেরকম ভাবে সিকোয়েন্সটা চপ করেছে, ওখানে আমার এডিটের কাজ ভালো লেগেছে। এবং তারা কিছু ওই হয় না যে স্টিচেস দিয়ে ওয়ান টেক করার চেষ্টা করেছে, কিন্তু সেখানে এত বেশি সিজির কাজ আবার হয়ে গেছে যেটা একটু সমস্যা। তবে সেগুলো তুমি এমনি দেখলে খারাপ লাগবে না। এই ছিল ছবির ভালো দিক। এবার যদি ছবির খারাপ দিক বলি, এই ছবিটা আসলে হচ্ছে একটা প্লট টুইস্ট নিয়ে আসছে সেকেন্ড হাফে, যেটা হচ্ছে ধুরন্ধর রিভার্স। এবার এটা কিন্তু আমি ক্লিক বেটের জন্য বলছি না, যারা ছবিটা দেখে নেবে তারা অলরেডি সেটা জেনে যাবে যে আমি কেন এই কথাটা বললাম, ধুরন্ধর রিভার্স। এবার সেটাকে এমনভাবেই দেখাচ্ছে, বিষয়টার মধ্যে বিশ্বাস করো কোনো লজিকই নেই, সেটাকে এস্টাবলিশই করতে পারছে না। এবং এটা রিজন কি সেটা তো পোক্তই হচ্ছে না, সেটাকে ওই জায়গাতে তারা নিয়েও যেতে পারছে না।
যেটা এই ছবিটা খারাপ হওয়ার সব থেকে বড় রিজন। সেকেন্ড হচ্ছে ছবির ফার্স্ট হাফে ছবির পুরো গল্পটা চলে আসে, সেখানে কে কার কি সব সম্পর্ক সেখানে উঠে আসে। আমি ভাবছিলাম সবকিছু ফার্স্ট হাফে বলে দিল, সেকেন্ড হাফে তাহলে কি থাকবে? এক্স্যাক্টলি এটাই ছবিটা দেখার সময় হবে। ফার্স্ট হাফে তারা পুরো গল্পটাকে হজবরল করে বলে দিয়েছে, সেকেন্ড হাফে গল্প বলার মতো আর কিচ্ছু নেই। এবার ফার্স্ট হাফে যখন একটার পর একটা জিনিস রিভিল হচ্ছে, তোমার মনে হবে ভাই এটা তো হাই পয়েন্ট, এই রিভিলেশনটা তো আমি একটা মজা পেতাম, একটা হাই পেতাম, এটা এরকম ক্যাজুয়ালি হয়ে গেল। আচ্ছা হয়তো এর থেকে পরে আরো বেটার কিছু আসবে। এবার এটা সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম হয়েই যাচ্ছে এবং দেখবে সিনেমাটাকে এমন ভাবে এডিট করা হয়েছে, যখনই রিভলিউশনটা হচ্ছে ঝপ করে স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, আবার ডিজলভ দিয়ে খুলছে, আবার ঝপ করে স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, আবার ডিজলভ দিয়ে খুলছে। মানে ওই সিকোয়েন্স গুলো প্রপারলি ব্লেন্ড হয়নি, যে কারণে ওরকম ভাবে তারা জুড়েছে, তারপরে সেটা একেবারে ওয়ার্ক করছে না। এখানে কবিরের কেমিও, আমি বিশ্বাস করো তোমাদেরকে বলছি, তোমাদের এরপর মনে হবে শাহরুখ খানের কেমিও টাইগার 3-তে অনেক বেটার ভাবে আনা হয়েছে। তোমাদের এটা মনে হতে বাধ্য, তার কারণ ঋত্বিক রোশনকে জাস্ট এই কেমিওটাতে একেবারে ওয়েস্ট করা হয়েছে। যেরকম ভাবে তার ইন্ট্রোটা, তারপর আলটিমেটলি যা হয়, এবং কবিরের এত উইক প্ল্যানিং, আমি তো এটা দেখে ভাবলাম ভাই ক্যারেক্টারটাকে আনলি কেন? তোমরা একটা গল্প ডেফিনেটলি শুনেছো, যেটা বাচ্চাকে রচনা বলতে বলা হয়, সে গরুর রচনা বলুক, সে বাড়ির রচনা বলুক, সে মাঠ নিয়ে বলুক, ঘাট নিয়ে বলুক, বন্ধু নিয়ে বলুক, ঘুরে ফিরে কুমির চলে আসে। স্পাই ইউনিভার্সে তারা সিনেমা বানাবে, ঘুরে ফিরে সেখানে পাকিস্তান আসবে না, সেখানে আইএসআই আসবে না, সেখানে বিকিনি আসবে না, তাহলে এটা কি করে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স? মানে এই জিনিসপত্রগুলো আগে, এগুলো নেসেসারি। গল্প, ভালো ডিরেকশন, ভালো স্ক্রিন প্লে, সেগুলো মারা যাক, সেগুলো দরকার নেই। অ্যালফার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। তার উপর হচ্ছে অ্যালফাতে এত ইমোশনাল ডায়ালগস বলছে, এত ইমোশনাল ট্রমা দেখাচ্ছে, কিচ্ছু ফিল হচ্ছে না। আমরা ইমোশনালি এই ছবিটার সাথে কানেক্টেডই নই, যে কারণে আরো এই ছবিটা দেখার সময় মনে হয় ছবিটা একেবারে ওয়ার্ক করছে না। এই ছবিটা ভীষণ বড় হয়ে গেছে। দেখো ছবিটা হয়তো রান টাইমটা মানে ডিমান্ড করে, কিন্তু যখন ওয়ার্ক করবে না জিনিসপত্র, তখন তোমার মনে হওয়াটা খুব স্বাভাবিক ছবিটা বড় হয়ে গেছে। গোটা ছবিতে ববি দেওয়ালের রোবোটিক পারফরমেন্স, খুব ফেক অ্যাকসেন্ট, যেরকম ভাবে চরিত্রটাকে ভিলেন বানিয়েছে, ববি দেওয়ালকে খুব খুব বেকার লাগে। এবং ববি দেওয়ালের এই লুকটা এবার ছাড়া উচিত। মানে সব ছবিতে ববি দেওয়াল একইভাবে ফ্রিজ থেকে যেন বেরিয়ে আসছে। এবং শেষ ভাগে এরকম একটা সংলাপ যে তুম জয়েন করোগি পাঠান টাইগার কবির কো, এটা আর কুল লাগছে না। এই ছবিটার দ্বারা তারা যে কুল ভাইবটা প্রোভাইড করার চেষ্টা করছিল, সেটা হয়নি, সেটা হচ্ছে না। এই ছবিতে পার্টিকুলার কিছু জায়গায় একটা ক্যারেক্টার অ্যাকশন করতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে, সেখানে সে যা জিনিসপত্র করছে, চারিপাশ বিল্ডিং সব ভেঙে চুরে পড়ছে, সে যেরকম ভাবে সেখান থেকে ডচ করে 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 বেরোচ্ছে, আমার ওয়ার্ড 2তেও এরকম ধরনের ক্রিটিসিজম ছিল। এবার একটা লেভেলে দেখাও, অলরেডি সুপার হিরো বানিয়ে দিয়েছো এবং সেটা এবার বাড়াবাড়ি মানে চূড়ান্ত জায়গায় পৌঁছে যাচ্ছে। আচ্ছা এই বাড়াবাড়ি থেকে এবং সুপার হিরো থেকে মনে পড়লো, এই ছবির যে কোর আইডিয়া, সেটার সাথে তুমি যদি ব্ল্যাক উইডোর ছাপ না পাও আমাকে বলবে। পুরোপুরি ধরে সেটাকে তুলেছে, এবং সেটার সাথে আমি বললামই ধুরন্ধর রিভার্স। এবং একটাই রিকোয়েস্ট আমার, এরকম ভালো ভালো ডিরেক্টরকে এরকম ধরনের গতে বাঁধা প্রজেক্ট দিয়ে, যেখানে তারা একটা সাকসেস আশা করছে, এই পরিচালকদের মানে নষ্ট না করুক, এটাই চাওয়ার। আর একটু এই ডিরেক্টর রাইটাররা ভালো ভালো ফিমেল সেন্ট্রিক কাজ দেখুক। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা কথা বললাম অ্যালফা নিয়ে। অ্যালফা ছবিটা পার্সোনালি আমার জন্য জমেনি, একেবারে জমেনি। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।